আচ্ছা শোনো রাজীব, তোমরা যে কারণে ডাকলাম, এখন সামনে তো ঈদ আসা পড়ছে, তো আমরা তো ঈদে শপিং করতে পারি, কিন্তু এমনও মানুষ আছে যারা গরিব মানুষ, ঠিক মতো শপিং করতে পারে না, একবেলা খাবার খাইতে পারে না। তা আমি একটা পরিকল্পনা করলাম তাদেরকে সাহায্য করার জন্য। এক্ষেত্রে তোমার একটা কাজ করতে স্যার হবে। কি কাজ? কাজটা হচ্ছে আজকে যারা একবেলা খাইতে পারে না, অসহায়, তাদের লিস্ট করবা, এক এক করে সবার লিস্ট করবা, যেন এলাকার কেউ বাকি না থাকে। ঠিক আছে? তা দেখে দেখে সবার লিস্ট করবা। আচ্ছা স্যার, তাহলে গ্যালারি লিস্টটা করে ফেলাই। হ্যাঁ, লিস্টটা করে নিবা। আচ্ছা ঠিক স্যার, আছে? আপনি এগুলো কেন করবেন? আমি এগুলো কেন করতেছি? আমি একসময় তোমাদের মতো ছিলাম, তোমাদের দোয়ায়, মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। ঠিক আছে? তাই ভাবতেছি আমি আমার নিজের চোখে মানুষের অনেক দুঃখ কষ্ট দেখছি, তাই একটা পরিকল্পনা করলাম আমার সমর্থ অনুযায়ী তাদেরকে সাহায্য করার জন্য। এটা আমার ছোট্ট একটা পরিকল্পনা। ঠিক আছে? তো তোমার কাজটা সর্বপ্রথম লিস্টটা করবা, আজকে দেখে দেখে সবার লিস্ট করবা, কালকে যেন লিস্টটা আমি হাতে পাই। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আরেকটা কথা স্যার, এগুলো তো কেউ করে না, নিজেরা নিজেকে স্বার্থটাই বুঝে। সবাই না করলেও আমি করতে চাই, কারণ আমি চাই না মানুষের ক্ষতি হোক। আমি সবসময় চাই মানুষ যেন ভালো থাকুক। তা আমরা তো বড় বড় শপিং সবকিছু করতে পারি, কিন্তু গরিব মানুষকে করতে পারে? করতে পারে না। তাই করতে চাই, দোয়া করবা আমি যেন এলাকার জন্য সবকিছু করতে পারি। তো তুমি যাও, গিয়া তোমার কাজটা করো, যে কাজটা যে। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রে, পুকুর মাছ বড় হচ্ছে না, ঠিক মতো খাবার দিতে পারতেছি না। দুইটা লোক লাগছে, ওরাও দেখাশোনা করে না, কাজ অটো ভেঙে ভেঙে পড়তেছে। আসলে নিজের কাজ নিজের না করলে লোকদা কোনো কাজ কোনো কাম আমারটা আমারে করতেই হইব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে রাজীব, কি অবস্থা? এই তো ভালো। আপনি নাকি ডাকছেন আমারে? এখানে তোমার কাছে কয়েনটা টাকা, সুদের টাকা রয়েছে, ওই টাকাটা দিয়া দিমু। আমি একটা ঝামেলা মধ্যে আছি, ঝামেলাটা শেষ করলে আপনার টাকা দিয়া দিমু। আচ্ছা তাহলে তো মনে করে দিও। আচ্ছা, কারণ তুমি ভালো করে জানো আমার টাকা মানুষের কাছে, কারণ আমি সুদের টাকাতে সবকিছুই করি। আর শুনলাম আপনি বলে এবার ঈদে কুরবানি দিতেছেন। হ্যাঁ, তুমি জানো না, আমার ছেলে বলে দিয়েছি বাজারের সেরা গরুটাই, ওই গরুটাই আমি কোরবানি দিব। ঠিক আছে? কারণ পুরো এলাকায় ফাটাই দেবো। ঠিক আছে? ওহ, তাই নাকি চাচা? আচ্ছা, আমার একটু অফিসে কাজ আছে, কাজটা সেরাই পরে আপনার টাকা আমি দিয়ে দিবো। আচ্ছা, আমার একটু অফিসে কাজ আছে, যাই। টাকাটা ব্যবস্থা করে দিয়ে দিও। ঠিক ঠিক আছে আছে, না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে রাজীব, হঠাৎ এখানে তুমি দরকার? স্যার, আপনি যে বলছেন লিস্ট করতে, সব লিস্ট করা শেষ। সব লিস্ট করছো? স্যার, একটা কথা ছিল। কি বলো? স্যার, ওই যে বাদল চাচা আছে না? হ্যাঁ, কেন কি হয়েছে? ওর নাম কি লিস্টের মধ্যে দেওয়া যায়? হ্যাঁ, ওই বাদল চাচা। হ্যাঁ। হ্যাঁ, দিয়ে দাও, সমস্যা স্যার, নাই। একটা কথা ছিল। বলো। ওই যে আমিরুল চাচা আছে না? ওই যে ওই আমিরুল চাচা, কেন কি হয়েছে? এবারে বলে কুরবানি ঈদ সবচেয়ে বড় গরু কুরবানি দিব, তার সমর্থ আছে, সে কুরবানি দিতেছে। তাই এলাকা ফাটাইতেছে। আর এলাকা ফাটাইলে কি কুরবানি হবে? আমিও তুই নিয়ত করছি কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ যদি দেয় আমিও দেব। আর আমাদের কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এলাকা ফাটাইলেই তো কুরবানি হবে না। ঠিক আছে? তো তুমি যাও, কোথাও যাইবা? আর যদি না যাও তো চলো আমরা নামাজটা পড়ে আসি। আচ্ছা, ঠিক আছে স্যার, চলেন। চলো। আচ্ছা পলাশ, শোনো, বাজারের সেরা গরুটা এবারে কোরবানি দিয়েছি। ঠিক আছে? পুরো এলাকা ফাটাই দিয়েছি, তা তোমরা থাকবা। ঠিক আছে? কারণ আমিনুল চৌধুরী মুখের কথা, তা এক কাপ চা দাও। ঠিক আছে? পলাশ ভাই, একটা চা দেন তো। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে স্যার, আর কি অবস্থা? এই তো চাচা, আলহামদুলিল্লাহ ভালোই। তা চাচা, আপনার দোকান পাটে বসে যেমন কুরবানির কথা বলতেছেন, এলাকার তো কোনো বাকি রাখেন নাই, সব পাঠায় ফেলতেছেন। তা চাচা, আপনি কি এবারে কি কুরবানি দিতেছেন নাকি, এই জন্য এই কথা বলতেছেন? অবশ্যই কোরবানি দিয়েছি, বড় একটা কোরবানি দিয়েছি, বাজারের সেরা গরুটা কোরবানি দিয়েছি। চাচা, আপনি যেইখানে বসেন সেইখানে শুনে আপনি কুরবানির কথা বলতেছেন। আপনি পুরো এলাকা ফাটায় ফেলছেন কুরবানি দিবেন, আপনি কি লোক দেখানো কুরবানি করতেছেন? মানে কে বলছে? চাচা, বলতে হবে না, আপনার কুরবানির লোক দেখানো। পুরো এলাকা ফাটায় ফেলছেন, আপনি কুরবানি দিতেছেন, আপনার কুরবানি লোক দেখানো কুরবানি করতেছেন। কেন, কুরবানি তো আমিও দেবো, তাই বলে কি আপনার মতো ডাকডুল বাজাইতেছি আমি? না, আমি তো ডাকডোল বাজাই, আমি সবারই বলছি মহল্লার। কুরবানি তো আমিও দেবো, এজন্য কি আমি ডাকডুল বাজায় মানুষকে বলতেছি? এটা বলা ঠিক না। কুরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে? তো ভাই, এটা বলা ঠিক না। আগে আপনার নেটটা ঠিক রাখেন, তারপর কুরবানি করেন। আপনার কুরবানি কবুল হবে না তো। ঠিক আছে চাচা? এটা আমি আগে থেকে দেখেছি, এটা আমার দেওয়া লাগবে, এটা দেওয়া তো আমার চলবে না। ঠিক আছে? আগে থেকে দিয়ে গেছেন বলে কি এইভাবে আপনি ডাকডুল বাজাবেন? এইগুলো আপনার জ্ঞান দিতে হবে না, এইগুলো জ্ঞান আমার আছে, আপনার থেকে কম কম না। চাচা, আমি আপনাকে জ্ঞান দিতে পারবো না, আপনার জ্ঞান আমার থেকে হয়েছে, বেশি। আপনি জানেন। ঠিক আছে? চাচা, আপনি যা বুঝেন তা করেন। আসি, আসসালামু আলাইকুম। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, আমাদের সমাজে অনেক মানুষ আছে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করে, বাট লোক দেখানোর জন্য করে। তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনার কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কাজে আগে আপনার নিয়তটা ঠিক রাখেন, গরিব দুঃখী মানুষদের দিকে তাকান। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।